আমরা দেশ থেকে যত দূরেই যাই, যত বিজাত এলাকায় থাকি না কেন, আমাদের শিকড়টা সবসময় গ্রামের মাটিতে পড়ে থাকে। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, যে দেশেই যান, মানুষ আপনাকে যতই ভালোবাসুক, কিন্তু এই যে অকৃত্রিম ভালোবাসাগুলা, এই ভালোবাসাগুলো আপনি কোথাও পাবেন না। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে বাস্তবতা আসলে এটাই। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, যে দেশেই যান, এই অকৃত্রিম ভালোবাসাগুলো পৃথিবীর কোথাও পাবেন না। পাবেন না গ্রামের সেই আপন অনুভূতি। বিদেশ হয়তো টাকা কামাইতে পারবেন, ইভেন টাকা দিয়ে সব কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে এরকম মাটির ঘ্রাণ নেবেন, এটা কখনোই সম্ভব না, কোথাও সম্ভব না। তো যাই হোক, দীর্ঘ কয়েক বছর পর বাড়িতে আসলাম। আসার পরে খুবই ভালো লাগতেছে। গাছ ভর্তি ফল, এই যে পুকুরের মাছ, গ্রামীণ পরিবেশ, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ উপভোগ করতেছি। বিশেষ করে এই যে আমার এই গাছগুলোকে খুব বেশি মিস করি। আমি একজন সাধারণ গাছপ্রেমী হিসেবে গাছগুলোকে খুব বেশি মিস করছি। আমি প্রায় সময় বাড়িতে ফোন দিয়ে গাছগুলোর আপডেট নেওয়ার চেষ্টা করছি, আর মনে মনে অনেক প্ল্যানও করছিলাম দেশে যাওয়ার পরে কি গাছ লাগাবো, কি গাছ লাগানো যায়, হ্যান ত্যান কত কি। তবে ভালো লাগার বিষয় হচ্ছে বাড়িতে এসে দেখলাম বেশ কয়েকটা গাছে ভালো ফলন হয়েছে। এই যে কাঁঠাল গাছ ভর্তি কাঁঠাল, লিচু গাছ ভর্তি লিচু। আম তুলনামূলকভাবে কমই হয়েছে, তবে আমার বেশ কয়েকটা লেবু গাছে বেশ লেবু হয়েছে। এই লেবু গাছগুলোর বয়স হয়েছে প্রায় 3 বছর, 3.5 বছরের মতো। আমি বাইরে যাওয়ার আগে একটা বড় লেবু গাছ থেকে 3টা কলম দিছিলাম, আর এই কলমগুলো এখানে লাগাই গেছিলাম। তো আজকে 3 বছর পরে যখন বাড়িতে আসলাম, আসার পরে দেখলাম যে প্রত্যেকটা গাছেই আমাদের চাহিদার চেয়ে বহুগুণ বেশি ফলন দিতেছে, আলহামদুলিল্লাহ। এটা আসলে ভালো লাগারই বিষয়। আর এই যে আপনাদেরকে বলতেছি না, এটা অনেকে হয়তো মনে করবেন যে আমি একটু বাড়াবাড়ি বা একটু বেশি বেশি বলতেছি। সত্যি বলতে আপনার অনুভূতি আর আমার অনুভূতি এক হবে না। আপনার কাছে যেটা বাড়াবাড়ি, সেটা অন্য কারো কাছে ভালো লাগার এবং আত্মতৃপ্তির।